সারোয়ার ভাই, আমি আসলে যেভাবে তৈরি করছিলাম আপনার রিপোর্টটা নিয়েই, যে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। আমি যদি জিনসওয়ারেরটায় যাই তাহলে সুবিধা হবে। জিন্স, এই যে জিনসওয়্যার। আচ্ছা, এখানে আমি যেভাবে করছি আর কি, সেক্ষেত্রে হলো আপনার এই যে এখানে ইনকাম স্টেটমেন্টটা, ওপেনিং ইনভেন্টরি, তারপরে পারচেসের মধ্যে যদি কোনো পারচেস রিটার্ন থাকে এটা মাইনাস হয়ে যাবে। তারপর হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি থেকে যদি ড্যামেজ থাকে সেটা সেটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে ডান দিকে আছে আপনার হলো টোটাল সেল আর কি, সেটা থেকে যদি ডিসকাউন্ট থাকে তাহলে সেটা মাইনাস হবে, যদি রিটার্ন থাকে সেটা মাইনাস হবে। তারপরে নেট সেলস, আর এই নেট সেলস থেকে আপনার এইটা থেকে, সরি, এই যে ক্লোজিং ইনভেন্টরি থেকে আমার ওপেনিং ইনভেন্টরি এটা মাইনাস হইলে আমার চলে আসবে হচ্ছে সিওজিএস, মানে কস্ট অফ গুড সোল্ড। এটা আসলো, এবং এটা এটা থেকে যখন এটাকে মাইনাস করব তখন আমার আসবে গ্রস প্রফিট। আর গ্রস প্রফিট থেকে আমি যখন আদার্স ইনকাম যদি থাকে তাহলে সেটা প্লাস হবে, আর যদি আমার এক্সপেন্স থাকে, স্যালারি, ইলেকট্রিসিটি বিল, তারপরে সফটওয়্যার বিল, এগুলো এক্সপেন্স থাকলে সেগুলো মাইনাস হবে। এই হলো আমার হলো এরপরে বের হবে আমার নেট প্রফিট। এটা হলো আমার ইনকাম স্টেটমেন্ট। আর ব্যালেন্স শিটে আমার ওখানে যেটা আসবে সেটা হলো আমার প্রথম হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ঠিক আছে, তারপরে কাস্টমার ডিউ মানে অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে, আর ডিপোজিট টু অ্যাকাউন্ট, ডিপোজিট টু অ্যাডমিন, এগুলো হচ্ছে আমার অ্যাসেট। আর হচ্ছে আমার ক্লোজিং স্টক। আর এইদিকে ক্লোজিং স্টকটা আসবে আমার ইনকাম স্টেটমেন্ট থেকে, ক্লোজিং স্টক চলে আসবে। আর এদিকে আমার লোন কত ছিল সেটা, সাপ্লায়ার ডিউ, এটা আমার রিসেন্টটা বসাইতে হবে, অটোমেটিকলি সাপ্লায়ার ডিউ থেকে আসবে। সাপ্লায়ার ডিউ মানে অ্যাকাউন্টস পেয়েবল। আর হলো প্রফিট, হল তো এটা হলো আমার রিটেন আর্নিংস যেটা আমরা ঢুকাইছিলাম সেইটা। তারপরে নেট প্রফিট বাই সেল, এটা আসবে, নেট প্রফিটটা আসবে ইনকাম স্টেটমেন্ট থেকে। এই নেট প্রফিটটা এটা চলে যাবে এখানে। তো এইগুলো মিলে আমার এই দুই পাশটা মিলে যেতে হবে, এবং আসবে জিরো। এটাই হচ্ছে আমাদের এই দুইটা রিপোর্ট। এখন সারোয়ার ভাই, আপনি আর আমি এটা পাঠাইতে পারি, বা আপনি তো জানেনই এটা। আচ্ছা, তো ওনারা আমি একটু বলে দেই ভাই। হ্যাঁ, ওই আপনাদের এই যে যেই যতগুলা লেজার হেড আছে, এটা জাস্ট একটা 10 মিনিটস এর কাজ। আপনাদের যদি ওই অপশনটা থাকে, আপনার যতগুলা লেজার আছে ওই লেজার গুলারে আমি ডিক্লেয়ার করে দিব এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম, এটা হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম। এই ব্যালেন্স শিটের আইটেম এটা যাবে ডান পাশে, এটা যাবে বাম পাশে। ইনকাম স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্টের আইটেম এটা যাবে ডান পাশে, এটা যাবে বাম পাশে। এই দিক নির্দেশনা খালি লেজার হেড গুলারে দিয়ে দিলে আপনার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট রেডি হয়ে যাবে। কারণ এখানে তো আইটেম খুব অল্প। এটা আমি এখানে তো অলরেডি সুমন ভাইকে লাস্ট মিটিং এ বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্ট গুলো ওপেন করতেছি, এখানে আমার জাস্ট বলে দেওয়ার অপশন থাকতে হবে অ্যাকাউন্ট টাইপ, যেটা আপনাদের আছে অলরেডি। জাস্ট সেখানে এটা কি লায়াবিলিটিস হবে নাকি অ্যাসেট হবে। এবং আপনাদের ব্যালেন্স শিটটা আমরা দেখছি, আপনাদের ব্যালেন্স শিটটা 90% ওকে। হ্যাঁ, এইটাতে খালি এখন হেড গুলা চিনাই দিতে হবে, এটা ডাইনে যাবে, এটা বামে যাবে, এটা ডাইনে যাবে, এটা বামে যাবে, পড়া। এবং রাইট। আপনাদের ওই যে লেজার টাইপটা যদি সিলেক্ট করার অপশন দেন, তাহলে আমরা সিলেক্ট করে দিলে আমাদের ব্যালেন্স শিট মিলে যাবে। আপনাদের তাহলে লাস্ট ইয়ার অনুযায়ী আপনাদের এই দুটো ব্যালেন্স শিট করতে হবে, তাই তো? ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা আমরা অ্যাড করে দিব এই রিপোর্টে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখানে অলরেডি আছে, আপনাদের এখানে ব্যালেন্স ব্যালেন্স শিট শিটটা অলরেডি অলরেডি আছে, আছে সুমন ভাই, এবং খালি যেটা আছে ওটা ম্যাপিংটা নাই। অলমোস্ট 95% ওকে। আচ্ছা, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় যে আমাদের যেখানে আছে আর আপনাদের এখানে যেগুলো অ্যাড করছেন, হ্যাঁ, কোনটা কোনটা ওইটা কোন জায়গা থেকে এনে দিতে হচ্ছে। হ্যাঁ, যেহেতু আপনার অ্যাকাউন্টসের এটা ভালো বুঝবেন, আপনার জাস্ট বলে দিলে। আমি আমি একটু বলি সুমন আমরা ভাই, এই আমি যে একটু এই হেডগুলোর বাইরে আমাদের কোনো হেড নাই। হ্যাঁ, আমি আপনি এই যদি, হ্যাঁ, হেডগুলোর আমরা যদি বাইরে। একটু সফটওয়্যারে চলে যাই আর আপনাদের এক্সেল শিটটার মধ্যে একটু যদি ডিফারেন্স কোথায় আছে এই জায়গাটা একটু যদি বোঝার চেষ্টা করি। জি পেমেন্ট অ্যাকাউন্টে। আচ্ছা, এই যে ব্যালেন্স শিট, এখানে বিষয়টা বুঝলেন সুমন ভাই। জি। এখানে ধরেন আমাদের যে কোম্পানির লোন, হ্যাঁ। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার লায়াবিলিটি, এটা কিন্তু আমার অ্যাসেট না। কথাটা বুঝছেন আপনি? এটা আমার লায়াবিলিটি। তো লায়াবিলিটিটা আমাকে যাইতে হবে এই পাশে, এই যে লায়াবিলিটিজ এর ঘরে এটা যাওয়া উচিত। কিন্তু আপনাদের এটা যায় না বিধায় আমরা এটাকে মাইনাস ফিগার আকারে ঢুকাইছি, আপনি বুঝতে পারছেন? জি। সেম ভাবে আমার ধরেন আমার এখানে আছে যে রিটেন আর্নিংস কিন্তু আমার লায়াবিলিটি। এটা আমার লায়াবিলিটি মাইনাস আকারে এখানে ঢুকানো উচিত, এখানে আসা উচিত, কিন্তু আসতেছে না। কেন আসতেছে না? আমি এইটাই আপনাদেরকে বলছিলাম, যে আমার এই যে আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করতে গেলে এখানে আমার এই যে অ্যাকাউন্ট টাইপ,
এখানে যদি আমার অপশন থাকতো যে এটা কি এই অ্যাকাউন্টটা যেটা আমি ক্রিয়েট করতেছি এটা কি লায়াবিলিটি নাকি অ্যাসেট, জাস্ট আমি এটা যদি ডিক্লেয়ার করে দিতে পারতাম এবং সেই মানে ডিক্লারেশন এই অনুযায়ী অ্যাকাউন্ট টাইপে আপনি অ্যাকাউন্ট টাইপে 4টা জিনিস সিলেক্ট করবেন। প্রথম হচ্ছে যে এটা ইনকাম স্টেটমেন্ট না ব্যালেন্স শিট। যদি ব্যালেন্স শিট হয় ব্যালেন্স শিট ক্লিক করলাম, ব্যালেন্স শিটে এখন অ্যাসেট না লাইবিলিটিস, আমি অ্যাসেট ক্লিক করে দিলাম, এটা অ্যাসেটে ঢুকে যাবে, শেষ। আচ্ছা সারোর ভাই এই অ্যাকাউন্ট কি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের জন্য আলাদা আলাদা হবে? না মানে হেড গুলা যেমন যেই হেডটা যখন পারচেজ আপনি হ্যাঁ। রেভিনিউ তো আর ব্যালেন্স শিট আইটেম না, এটা তো ব্যালেন্স শিটে আসবে না, না না, এটা যাবে হলো ইনকাম। ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্টের হিসাবটা আমি মনে করি ওটা আলাদা। যেমন ধরেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, ধরেন ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড তো আমার মানে ব্যালেন্স শিটের মধ্যে অ্যাকচুয়ালি আমার সব অ্যাকাউন্ট গুলো আসবে, ঠিক আছে, সব সব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখানেই না, আসবে। সব লেজার ইনকাম গুলো এখানে স্টেটমেন্টে আসবে। তো ইনকাম স্টেটমেন্টে কি কোনো অ্যাকাউন্ট আসবে? এই যে রেভিনিউতে একটা লেজার, মানে আমি বলতেছি যতগুলা হেড আপনার সেলস করলেন, সেলস করার যে রেভিনিউ আর্ন করলেন, এই সেলসেও তো একটা হেড, আচ্ছা পারচেজ একটা হেড। ওইটা ঠিক আছে, সার্ভাই যেটা বলছেন ওটা ঠিক আছে, বাট আমরা ওই যে অ্যাকাউন্ট যেটা ওইটা কিন্তু মানে একটা অ্যাকাউন্টস, দ্যাট মিন হচ্ছে একটা হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টের মতো। মানে ওইটা কিন্তু, আর আপনি যেটা বলছেন সার্ভাই ওইটা কিন্তু হেড, এটা আবার অন্য একটা বিষয়। না এখন হেড যদি আপনি না নেন, অ্যাকাউন্ট রিটেন আর্নিং আমি তো আর অ্যাকাউন্ট না, হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই। রিটেন আর্নিং তো আর অ্যাকাউন্ট না, রিটেন না না আর্নিং সারোর ভাই, হচ্ছে আমি আপনার আমি হেড। একটু বলি সেটা এখানে যদি একদম একটা একটা করে বলি, সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, এটা তো আসবে আমার ইনভেন্টরি থেকে, এটা কোনো অ্যাকাউন্ট থেকে আসবে না, এক নাম্বার। পারচেজ, এটা আসবে আমার পারচেজ থেকে, এটা কোনো অ্যাকাউন্ট হেড থেকে আসবে না। রাইট। পারচেজ রিটার্ন, এটা আসবে রিটার্ন থেকে, অ্যাকাউন্ট থেকে আসবে না। ক্লোজিং ইনভেন্টরি, এটা আমার ইনভেন্টরি থেকে আসবে। ড্যামেজ, এটা আমার ড্যামেজ থেকে আসবে, কথা বুঝছেন? গ্রস সেল, এটা আমার সেলস থেকে আসবে, রাইট? ডিসকাউন্ট আসবে সেলস থেকে, রিটার্ন সেল আসবে সেলস থেকে, তাহলে আমার সে অনুযায়ী নেট সেলস ক্যালকুলেশন হবে। গ্রস প্রফিট রেগুলার ক্যালকুলেশনের মাধ্যমে গ্রস প্রফিটটা আসবে। আদার্স ইনকাম যদি হয় সেটা আসবে হচ্ছে আমার ওই ইনকাম থেকে। আচ্ছা, এখানে আসবে স্যালারি, এটা মানে আসবে এক্সপেন্স থেকে, এগুলো আসবে সম্পূর্ণ এক্সপেন্স থেকে। তার মানে অ্যাকাউন্ট হেড গুলো থেকে কিন্তু এখানে কোনো ইনফরমেশন নাই, আমি জাস্ট এটা বুঝাইতে গেছি। আর এখানে ব্যালেন্স শিটের মধ্যে আমার সব হলো অ্যাকাউন্ট হেড, মানে আমার ক্যাশ ইন হ্যান্ড এটা অ্যাকাউন্ট হেড। কাস্টমার ডিউ আসবে কাস্টমার ডিউ থেকে, এটা ঠিক আছে। ডিপোজিট টু অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট হেড। ডিপোজিট টু অ্যাডমিন, এটা একটা অ্যাকাউন্ট হেড, ঠিক আছে। ক্লোজিং স্টক আসবে স্টক থেকে, ইনভেন্টরি থেকে, সেটা ঠিক আছে। লোন, এটা একটা অ্যাকাউন্ট হেড। সাপ্লাই ডিউ আসবে সাপ্লাই ডিউ থেকে। প্রফিট, এটা একটা অ্যাকাউন্ট হেড, ঠিক আছে। নেট প্রফিট, এটা আসবে ইনকাম স্টেটমেন্ট থেকে। মানে আমি তার বলতে মানে চাচ্ছি যে ব্যালেন্স শিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট হেড গুলো আসে, বাট ইনকাম স্টেটমেন্টে অ্যাকাউন্ট হেড আসে না। বলা নাই, আচ্ছা, কালকে এখানে দেখতাম পরশু। এখানে ব্যালেন্স শিটটা তাহলে কি মানে ডেট মেনশন করা দরকার আছে, বা ব্যালেন্স শিটে কোনো ফিল্টার অপশন? ব্যালেন্স শিটে ডেট দরকার নাই, ব্যালেন্স ব্যালেন্স শিট শিটে হবে অ্যাজ অন হয়, ব্যালেন্স অ্যাজ শিট অন, হয় অ্যাজ অন, মানে আর ইনকাম স্টেটমেন্ট হয় পিরিয়ড। ইনকাম স্টেটমেন্ট আপনি পিরিয়ড ধরে করতে পারবেন, কিন্তু ব্যালেন্স শিটটা হ্যাঁ হবে। মানে আমি একদিন ধরলে একদিন, এক বছর ধরলে এক বছর, 5 বছর ধরে হ্যাঁ 5 বছর। হ্যাঁ জি। তাহলে ফাইনালি যেটা আমরা আসলে আমার টিমের সাথে কথা বলছিলাম গতকালকে আপনাদের এই মিটিংটা করার আগে, আমরাও আচ্ছা চাচ্ছিলাম যে এই ডিসেম্বরের মধ্যে আপনার টোটাল প্রজেক্টের যা কাজ আছে সব কমপ্লিট করে দেন জানুয়ারি প্রথম থেকে যাতে আপনারা ফুললি কমপ্লিটলি শুরু করতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ স্যার এই ইস্যুটা নোট ডাউন করা আছে অলরেডি, যে এডিটের সময় যে ডিফল্ট অ্যাকাউন্ট থাকবে এবং যে কোনো প্রকার লেনদেনের ক্ষেত্রে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে মাস্ট। করতেই হবে, অ্যাকাউন্ট ছাড়া যেন সেভ না নেয় সিস্টেম। আমরা যখন কাস্টমার গুলিকে আপলোড করছিলাম, তার মধ্যে কিছু কাস্টমারের কিছু ডিউ ছিল, জি। কাস্টমারের 29,000 প্রিভিয়াস ডিউ সামথিং একটা যেটা ডিউ ছিল ছিল, আর কি। প্রিভিয়াস ডিউ, মানে হ্যাঁ, হ্যাঁ। ওপেনিং ডিউ আচ্ছা বলা না, হয়। এটা এখনো ঢোকে নাই, এটা তো এটা এটা এখনো এখানে ঢোকে নাই, না তাই তো? ঢোকে নাই। তো অ্যাকচুয়ালি আপনারা যেটা চাচ্ছেন যে ওপেনিং বা ক্লোজিং, ওইটা পাবেন হচ্ছে রিপোর্ট থেকে, যে প্রোডাক্ট স্টক রিপোর্টে গেলে ওখানে ওই জিনিসটা পাওয়া যাবে। ঠিক আছে তাহলে সুমন ভাই, ওকে ওকে ঠিক আছে। ওকে তাহলে আজকে লিংক আপ গুলি একটু ইয়ে করে দিন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ শিওর। ঠিক আছে, ওকে, ওকে থ্যাংক থ্যাংক ইউ। ইউ।